নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, 1432 বঙ্গাব্দ শুরু হয়েছে। এই নূতন বছরের বৈশাখ মাসে যদি এই সংকেতগুলির মধ্যে কোনো একটি সংকেত আপনি পেয়ে থাকেন, তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে ভগবানের কৃপায় আপনার ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা, সনাতন ধর্মের সময়কে খুব শক্তিশালী হিসেবে গণ্য করা হয়ে থাকে। সময়ের চাকায় মানুষকে খুশি, দুঃখ, কষ্ট, লাভ, লোকসান এবং জন্ম ও মৃত্যুর সাথে পরিচয় করায়। আমরা সকলেই জানি সময় মানুষকে অনেক কিছু শেখায়। সময়ের চাকা রাজাকে যেমন ফকির বানিয়ে দেয়, তেমনি ফকিরকেও রাজা বানায়। আর এটাই আমরা মেনে থাকি। সময়ের জন্যই কখনো সুখ, কখনো দুঃখ আসে আমাদের জীবনে। তবে আপনি কি জানেন আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে? এটি আগের থেকে জানবেন কিভাবে? বন্ধুরা, স্বয়ং শ্রীকৃষ্ণ মহর্ষি নারদকে এই প্রসঙ্গে বলেছেন যে প্রকৃতি আমাদের এই সংকেতগুলি প্রদান করে থাকে। আজকের পর্বে আমরা জানব এমন কোন সংকেত থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের শুভ সময় আসতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। এবার আমরা জানব সেই সংকেতগুলি কি কি, যে সংকেতগুলি পেলে আমরা বুঝতে পারবো আমাদের ভাগ্যোদয় হতে চলেছে, আমাদের শুভ সময় আসতে চলেছে। নাম্বার 1, বাড়িতে যদি অধিক মাত্রায় কালো পিঁপড়ের আগমন ঘটে, এই বিষয়টিকে অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয়। মনে করা হয় কালো পিঁপড়ের আগমন বাড়িতে মা লক্ষ্মীর আগমনকে চিহ্নিত করে। তাই যদি বাড়িতে সারিবদ্ধভাবে কালো পিঁপড়ের আগমন দেখতে পান, তাহলে অবশ্যই আটার সাথে চিনি মিশিয়ে তাদের উদ্দেশ্যে খেতে দিন। আপনার ঠাকুরঘর, তুলসী মঞ্চ বা আপনার রান্নাঘরে যদি কালো পিঁপড়ের আগমন ঘটে, তা আপনার ও আপনার পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধির ইঙ্গিত দেয়। নাম্বার 2, যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল আসে বা আপনি আপনার শরীরে একটা কম্পন অনুভব করেন, তাহলেও এই বিষয়টি ভগবানের সংকেত হিসেবে বিবেচনা করা হয়। বন্ধুরা, এর মাধ্যমে ভগবান আমাদের কাছে ব্যক্ত করেন যে তিনি আমাদের সাথে সবসময় রয়েছেন। যদি পুজো করার সময় ঠাকুরকে নিবেদন করা ফুল আপনার সামনে পড়ে যায়, অথবা পুজোর সময় আপনি যে প্রদীপ প্রজ্বলন করেছেন সেই প্রদীপের শিখাটি হঠাৎ করে বেড়ে ওঠে বা অনেকক্ষণ ধরে প্রদীপটি প্রজ্বলিত হয়, তাহলে এতেও বুঝবেন ভগবান আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছেন। খুব শীঘ্রই আপনার কাছে কোনো ভালো খবর আসতে চলেছে। কিন্তু বন্ধুরা, প্রদীপ জ্বালানোর সময় যদি প্রদীপটি বারবার নিভে যায়, তাহলে এই বিষয়টি অশুভ হিসেবে গণ্য করা হয়ে থাকে। নাম্বার 3, বাড়িতে যদি টিকটিকির আগমন হয়ে থাকে এবং একই জায়গায় একসঙ্গে 3টে টিকটিকি দেখতে পান, তাহলে এই বিষয়টি আপনার গৃহে মা লক্ষ্মীর আগমনের সংকেত হিসেবে মনে করা হয়ে থাকে। বিশ্বাস করা হয় এই সময় সামান্য আতপ চাল টিকটিকির ওপর যদি ছিটিয়ে দেওয়া যায় এবং সেই সময় যদি নিজের মনের প্রার্থনা আপনার ইষ্টদেবতার উদ্দেশ্যে জানান, তাহলে সেই প্রার্থনা দ্রুত পূরণ হয়ে থাকে। নাম্বার 4, যদি এই সময় ব্রহ্ম মুহূর্তে কারোর আপনা থেকেই ঘুম ভেঙে যায় আর সেই মানুষটি তখনই নিজের অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকেন, কিংবা মানুষটির এই সময় মনে হতে থাকে তাকে অন্য কেউ কোনো ভালো দিশা দেখাচ্ছে, তখন এই ধরনের মানুষের এটি বুঝে নেওয়া উচিত তার ভাগ্য খুলতে চলেছে, তার শুভ সময় আসতে চলেছে। নাম্বার 5, যদি কখনো কারোর বাড়ির দরজায় গরু অর্থাৎ গোমাতা খাবারের জন্য আসে, অথবা কোনো হনুমান বা বাদর কোনো ব্যক্তির ঘরের কিছু খাবার আপনা থেকেই উঠিয়ে নিয়ে যায়, অথবা যদি কারোর গৃহে কোনো পাখি এসে বাসা তৈরি করে বা কোনো বেড়াল বা কুকুর বাচ্চা দেয়, তাহলে তাকে বুঝে নিতে হবে সামনে যে সময়গুলি আসছে তা তাকে আরও শক্তিশালী বানিয়ে তুলবে এবং সে তার জীবনে উচ্চ লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। নাম্বার 6, যদি কারোর গৃহে কোনো ছোট বাচ্চা বারবার খেলতে চলে আসে বা কোনো ছোট বাচ্চা কোনো ব্যক্তিকে দেখে বারবার হাসে, তাহলে এটিও ভগবানের দেওয়া কোনো সংকেত বলেই বিবেচনা করা হয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছোট বাচ্চাদের মধ্যেই থাকেন। তাই যদি আপনার সাথেও এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে বুঝে নিতে হবে আপনার ভবিষ্যতের দিনগুলি খুব হাসি খুশিময় কাটবে। বন্ধুরা, আপনারা আপনাদের গুরুজনদের অনেক সময় এটা বলতে শুনেছেন যে ছোট বাচ্চা ভগবানের রূপ হয়ে থাকে এবং তারা সব সময় আপনার জন্য শুভ হয়। নাম্বার 6, যখন কোনো ব্যক্তি পুজোর থালা নিয়ে পুজো করতে থাকেন, তখন পুজোর সময় তার হঠাৎ অনুভূতি হতে থাকে যে ভগবান তার দিকে তাকিয়ে রয়েছেন এবং তাকে দেখে হাসছেন, অথবা কিছুদিন বাদে তার গৃহে অতিথির আগমন ঘটে
সেই ব্যক্তির তখন বুঝে নেওয়া উচিত তার শুভ সময় শুরু হতে চলেছে। এছাড়া যখন কোনো মহিলার বাঁ চোখ এবং কোনো পুরুষের ডান চোখ লাফাতে থাকে, তখনও তাদের বুঝে নেওয়া উচিত তাদের ভালো সময় শুরু হতে চলেছে। নাম্বার 7, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কোনো ব্যক্তি সকাল সকাল কোনো কাজে বেরোনোর সময় রাস্তায় যদি কোনো গোমাতা অথবা কোনো দেবদেবীর মূর্তি দেখতে পান, কিংবা কোনো গরিব দুস্থ বা সাধুর আশীর্বাদ প্রাপ্ত হন, তাহলে বুঝে নিতে হবে যে সেই ব্যক্তি যে কাজের জন্য বেরিয়েছেন সেই কাজটিতে তিনি সফল হবেনই হবেন। নাম্বার 8, অষ্টম সংকেত প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ মহর্ষি নারদকে বলেছেন, যখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে এবং তার মুখে সর্বদা হাসির ঝলক দেখা যায়, এবং যখন কোনো মানুষ তার রাগ বা ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হন, তখন বুঝে নিতে হবে সেই ব্যক্তির জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। আর এই ধরনের মানুষেরা যখন যে বিষয়টি নিয়ে ভাবতে থাকেন, তারা কিন্তু যা ভাবেন তার থেকেও বেশি পেয়ে থাকেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই কথাটা শুনেছেন যে প্রসন্ন চিত্তে মানুষের মধ্যে সর্বদা ভগবান বিরাজ করেন। যে ব্যক্তির নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই, ভগবানের দেওয়া সব কিছুতেই তিনি প্রসন্ন থাকেন, সেই ব্যক্তি ভগবানের কাছে কিছু না চাইতেও অনেক কিছু পেয়ে থাকেন। নাম্বার 9, শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কোনো ব্যক্তি নিজের খরচাকে নিয়ন্ত্রণে করতে পারবে, তখন তাকে আমি ধনপ্রাপ্তির নতুন নতুন রাস্তার সন্ধান দিতে থাকি, এবং সেই ব্যক্তির এই সময় বুঝে নেওয়া উচিত তার খারাপ সময় খুব শীঘ্রই দূর হতে চলেছে, এবং এই সময় থেকে স্বয়ং মা লক্ষ্মী তার গৃহে বাস করতে চলেছেন। সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কোনো ব্যক্তি সন্ধেবেলায় অন্য কোনো ব্যক্তির দ্বারা দুধ কিংবা জল ভরা একটি পাত্র প্রাপ্ত হন, অথবা কেউ যদি এই সময় তাকে মিষ্টি প্রদান করে, তাহলে সেই ব্যক্তিকে বুঝে নিতে হবে তার জীবনে ভালো সময় শুরু হতে চলেছে। তো বন্ধুরা, এই সংকেতগুলির মধ্যে কোনো সংকেত কি আপনি আপনার জীবনে পেয়েছেন? যদি এমনটা কখনো হয়ে থাকে, তাহলে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার ভালো সময় আসবেই আসবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।